18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পর্ব আজকে অনুষ্ঠিত হয়েছিল। সহকারী শিক্ষক ইংরেজি পদের প্রশ্নপত্রে রাইট ফর্ম অফ ভার্বসের যথাক্রমে বি অ্যান্ড সি কোশ্চেন দুটি এগুলো ছিল। বি অংশে ছিল এভরিবডি উইশ টু বি হ্যাপি এবং সি নাম্বারে কোশ্চেন ছিল ইফ আই হ্যাড আ কাউ আই গেট পিওর মিল্ক। এগুলো যে ব্র্যাকেট বন্দি ভার্বগুলো রয়েছে সেগুলোর কারেক্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে, রাইট ফর্ম ব্যবহার করতে হবে। চলে যাচ্ছি বি অংশে। এভরিবডি উইশ টু বি হ্যাপি, এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রশ্ন হতে পারে কেন এটি ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যতগুলো ক্ষেত্রে ব্যবহৃত হয় তার মধ্যে একটি হচ্ছে এটি ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য প্রকাশ করে থাকে। এই বাক্যটিকে যদি আমরা ইংরেজি থেকে বাংলা করার চেষ্টা করি তাহলে হচ্ছে সবাই সুখী হতে চায়, এটি মানুষের নিরন্তর আকাঙ্ক্ষা। সুতরাং এটি একেবারেই ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। এখন এটির রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে বের করতে হবে লক্ষ্য করি। এভরিবডি সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যার কারণে মেইন ভার্বের সঙ্গে আমাদের এখানে ইএস যুক্ত করতে হবে। তাহলে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এবার আসা যাক সি অংশে। ইফ আই হ্যাড আ কাউ আই গেট পিওর মিল্ক। লক্ষ্য করুন বাক্যটি ইফ দ্বারা শুরু হয়েছে। ইফ দ্বারা শুরু হওয়া বাক্যগুলোকে কন্ডিশনালস বলা হয়। এটি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল চেনার প্রথম উপায় হচ্ছে প্রথম অংশে ইফের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে। তো এরকম যদি ভার্বের সেকেন্ড ফর্ম শুরুতে থাকে তাহলে শেষের দিকে আমাদের সাবজেক্টের পরে উড অথবা কুড এইগুলোর যে কোনো একটি বেছে নিতে হবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এখন দেখি বাক্যটিকে নতুন করে লিখে কেমন দাঁড়ায়। ইফ আই হ্যাড আ কাউ আই উড অর কুড পিওর মিল্ক। যদি আমার একটি গাভী থাকতো তাহলে আমি বিশুদ্ধ দুধ পেতাম।